السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن سيار رحمه الله قال: كنت أمشي مع ثابت البناني رحمه الله فمر بصبيان فسلم عليهم، وحدث ثابت أنه كان يمشي مع أنس فمر بصبيان فسلم عليهم إلى آخر الحديث। সাইয়ার একজন রাবী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমি সাবিত আল বুনানির সাথে চলছিলাম। একজন তাবী, জলিল কদর। তো তিনি বাচ্চাদের কাছ দিয়ে গেলেন, তখন তাদেরকে সালাম করলেন। তো বলছেন সাইয়ার, ওয়াহাদ্দাস সাবিত বলেন যে তিনি সাবিত আল বুনানি আর কি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম হাঁটছিলেন, চলছিলেন। তখন তিনি ফামাররা বিসবিয়ানিন ফাসাল্লামা আলাইহি, তখন কিছু সংখ্যক বাচ্চাদের সাথে পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি তাদেরকে সালাম করলেন। দেখেন, এটা সুন্নাহ। বাচ্চাদের পাশ দিয়ে গেলে সালাম করা সুন্নাহ। এছাড়া আপনি যদি তাকে সালাম করেন, সে আপনাকে সালাম করবে। এই সুন্নাহ জিন্দা করা উচিত সকলকেই। আচ্ছা, ওয়াহাদ্দাস আনাস, এরপরে আনাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, তিনি বলেছেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলেন। আন্নাহু কানা ইয়ামশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা বিসবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন তাদেরকে সালাম করলেন। তাহলে হাদিসটি কত সুন্দর, দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম করেছেন। এটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস বলেন, আমি সালাম করছি এই জন্য যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম করেছেন। এরপর থেকে সাবিত বলছেন, সাবিত এরকম, সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আমি সালাম করছি কেন, আমি দেখলাম যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এরকম সালাম করেছেন। তো তিনি বললেন যে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম করতেন। তো আমরা এই সুন্নতের উপর আমল করব। এখানে আরেকটা কথা দেখলাম, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত্রে উল্লেখ করেছেন। তার মর্যাদা যেহেতু সম্পর্কিত সেই জীবন চরিত্রে তিনি উল্লেখ করেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোনো বাচ্চার পাশ দিয়ে যেতেন, তখন তাকে বলতেন, বাবা তুমি আমার জন্য দোয়া করো, বা যে শব্দই তিনি ব্যবহার করেন, তাকে বলতেন তুমি আমার জন্য দোয়া করবে, কারণ তুমি তো এখনো গুনাহ করনি বা গুনাহে লিপ্ত হওনি। সুবহানাল্লাহ, এটা আমার কাছে একটা ইলম। আমার জীবন বাচ্চাদের কাছে, নাবালক আর কি, নাবালক বা নাবালেক বাচ্চাদের কাছে দোয়া চাইতে, তুমি আমার জন্য দোয়া করো যেহেন, কারণ তোমার এখনো গুনাহ খাতা হয়। তাইলে এখানে দুটি কথা, এক, সালাম, বাচ্চাদেরকে সালাম করবেন, সালাম শিখাবেন, পরে দেখবেন বাচ্চারা আপনাকে আগে ভাগে সালাম করবে। এমনি বাচ্চাদেরকে তালিম দিবেন। বাচ্চাকে যে বলতেন তুমি আমার জন্য দোয়া করো, মধ্যে তার জন্য তালিম রয়েছে। আর এছাড়া তিনি যেটা বলেছেন, কারণ তুমি এখনো গুনাহ করনি, তোমার দোয়া আল্লাহ বেশি কবুল করার আশা, মানে কবুল করার আশা, যে তুমি যেহেতু এখনো তুমি কোনো রকমের পাপ তোমার হয়নি, তাই তুমি দোয়া করো।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তো নিজেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর তার ফজিলত তো সকলের কাছেই জানা। আল্লাহু আকবার। এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমি যত বড়ই হই, আমি আমি নিজেকে ছোট ভাববো, কখনো যেন বড় না ভাবি। মা তাওয়াদা লিল্লাহি আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। আপনি নিজেকে ছোট ভাবলে আপনার মর্যাদা, পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আমাদেরকে এইসব হাদিসের মর্মার্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।